হাওড়ায় বিজেপির উদ্যোগে ৮ বছর পর অবশেষে নিজের বাড়িতে ফিরলেন পাঁচলার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের দাবি মতো কাটমানি দিতে না পারায় ঘর ছাড়তে হয়েছিল এই নেতাকে। এমনকি ওই তৃণমূল নেতা শেখ মুজিবুর রহমানকে স্কুলের চাকরি বিক্রি করে কাটমানি দিতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। দাবি পূরণ করতে না পারায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর করা হয়, লুটপাট করা হয় বলে অভিযোগ। ফলে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হন শেখ মুজিবুর রহমান। রাজ্যে পালাবদলের পর এলাকার বিজেপি নেতাদের হাত ধরে তিনি ঘরে ফিরলেন। আমি ৮ বছর বাড়ির বাইরে আছি। তৃণমূলের গুন্ডাগিরিতে, তৃণমূলের গুলশানের গুন্ডা বাহিনী। আমি 2018 সালে তৃণমূল কংগ্রেসের তখন রানিং প্রধান ছিলাম। আমার বাড়ির উপর অত্যাচার করেছে, বাড়ি ঘরদোর ভেঙে চুরমার করে দিয়েছে। গুলশানের কথা মতন আমি চলতুমনি। গুলশান আমাকে বলেছিল পঞ্চায়েত থেকে এত টাকা দিতে হবে মাসে মাসে। আমি বলেছি না, আমার বাবার টাকা নয়, আমি কেন টাকা দেবো। চাকরির টাকা আমার কাছ থেকে নিয়েছিল দীর্ঘদিন। আমার কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা নিয়েছে মানুষের চাকরি দিয়ে বলে। আমি গরিব মানুষের শিক্ষিত ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে ওকে দিয়েছি। সেই টাকা আমি পকেট থেকে শোধ করেছি। 2021 সালে ISF এ জয়েন করি। ISF এ আমি পাইলা ISF এর ক্যান্ডিডেটের আমি ইলেকশন এজেন্ট হয়েছিলাম। 2021 সালের ইলেকশনের পর আমি বাড়ি ছাড়া, কিন্তু আমার বাড়ি শুধু মহিলারা ছিল, তাদেরকেও ছাড়িনি। বাড়ি থেকে বোম চার্জিং করে বের করে দিয়ে বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার। আজকে শুভেন্দু অধিকারী বিজেপি শরণাপন্ন হয়ে যাবে। আজকে আমার হিন্দু ভাইরা যেভাবে আমাকে আলিঙ্গন করে নিয়েছে, আমি জীবনে অবদান ভুলতে পারবো না। কলকাতা জুড়ে দেখা দিয়েছে তীব্র রক্ত সংকট। সরকারি হোক কিংবা বেসরকারি, ব্লাড ব্যাংকে গেলেই শোনা যাচ্ছে একটাই কথা, ডোনার সঙ্গে করে আনলে তবেই মিলবে রক্ত। রক্ত সংকটের অভিযোগ তুলছেন রোগীদের আত্মীয়দের একাংশ। গ্রীষ্মের তীব্র তাপদাহ, তার উপর ছিল নির্বাচনের বাড়তি উত্তাপ। সব মিলিয়ে কমেছে রক্তদান শিবিরের সংখ্যা। ফলে রাজ্যে এখন প্রবল রক্ত সংকট। সরকারি হোক কিংবা বেসরকারি, ব্লাড ব্যাংকে গেলেই শোনা যাচ্ছে একটাই কথা, ডোনার সঙ্গে করে আনলে মিলবে রক্ত। তীব্র গরম, তার মধ্যে সবে ভোট মিটেছে, আর এরপরই বিভিন্ন ব্লাড ব্যাংকে শুরু হয়েছে রক্তের আকাল। যারা আসছেন রক্তের বিভিন্ন প্রয়োজনে, তাদের একদম স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে ডোনার নিয়ে আসুন, ডোনার নিয়ে এলে রক্ত পেতে সমস্যা হবে না। কিন্তু ডোনার ছাড়া রক্ত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আমরা প্রায় 200-র ওপর ব্যানার দিয়েছি কলকাতা এবং বিভিন্ন মফস্বলে জেলাতে। তার একটি কারণ, বাংলায় ভয়াবহ রক্ত সংকট চলছে। গ্রীষ্মকাল এবং নির্বাচন, এটা মূল কারণ। প্রতিদিন 4000 ইউনিট রক্ত দরকার, কিন্তু রক্ত সংগ্রহ হচ্ছে না। কলকাতা মেডিকেল কলেজ থেকে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংক, সব জায়গাতেই রয়েছে রক্তের সংকট। অভিযোগ তুলছে রোগীর আত্মীয়দের একাংশ। যেমন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন তারকেশ্বরের বাসিন্দা বাসন্তী মাঝি। তার প্রয়োজন 4 ইউনিট A পজিটিভ রক্ত, কিন্তু পরিবারের দাবি ডোনার দিয়েও মাত্র 3 ইউনিট রক্ত মিলেছে। A পজিটিভ ব্লাডটা যে আছে ওইটা তোমার অ্যাভেলেবেল নেই। আমাদের এখানে মানিকতলায় গেছিলাম, মানিকতলা তো সে একই কথা বললো। আমাদের ডাক্তারবাবু 4টে বলেছিলেন, তার মধ্যে আমরা একটা ডোনার দিয়ে নিয়েছি। আমাদের কালকে আমরা আপাতত 3টে জোগাড় করতে পেরেছি অলরেডি। এখনো ডোনার আমাদের তারকেশ্বর থেকে লোক নিয়ে এসে এখানে ডোনার দিচ্ছি। কেন এখানে না দিলে হবে না তো, নাহলে মানুষটাকে বাঁচানো যাবে না। গল ব্লাডার অস্ত্রোপচারের জন্য এই হাসপাতালেই ভর্তি রয়েছেন দীপিকা পোরেল। রক্ত পাচ্ছেন না তিনিও। না, এমনি রক্ত পাওয়া যাচ্ছে না, ডোনার করতে হচ্ছে, তারপর রক্ত দিচ্ছে। আমার একটাই দরকার, ও পজিটিভ, আমার শাশুড়ি মায়ের জন্য। রবিবার মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সামনে দেখা গেল রোগীর আত্মীয়দের দীর্ঘ লাইন। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে সেখানেই ভর্তি রয়েছে। অপারেশন সোমবার দিন হওয়ার কথা, ব্লাড পাচ্ছি না। SSKM এ গেছিলাম, সেখানেও হচ্ছে না। তারপর 2টো প্রাইভেট জায়গা কোঠারিতেও গেছি, সেখানেও নেই। সমস্যা কতটা গুরুতর তা ব্লাড ব্যাংকের মজুদ ভান্ডারের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। রবিবার বেলা 12টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে ন্যাশনাল মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে মাত্র 30 ইউনিট রক্তের যোগান রয়েছে। SSKM হাসপাতালে রয়েছে 50 ইউনিটের যোগান, আরজিকর মেডিকেল কলেজে 90 ইউনিট, NRS হাসপাতালে 125 ইউনিট, কলকাতা মেডিকেল কলেজে 180 ইউনিট।
ও মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রয়েছে 350 ইউনিট রক্তের যোগান। ওয়ার্ডে যেসব ফ্রিজ দেওয়া আছে, কোনো ফ্রিজেই যেন কোনোভাবে আমি কোনো ইন্সপেকশনে গিয়ে কোনো রক্তের ইউনিট বা কোনো রক্তের বটল যেন না দেখতে পাই। ব্লাড ব্যাংক থেকে যদি একবার ব্লাড বেরিয়ে যায় ওয়ার্ডে, সেই ওয়ার্ডের ব্লাডটা কখনোই আর ব্লাড ব্যাংক ফেরত নিতে পারে না। তার ফলে যে পেশেন্টের হয়তো 4টে বলা হয়েছে, 2টো ব্লাডেই হয়ে গেল, বাকি 2টো ব্লাড নষ্ট হচ্ছে। তাই এই রুলটা করা হলো, মনে হচ্ছে আমার যে এই যে সংকটটা তার অ্যাটলিস্ট 80 to 70% একটা সলিউশন হয়ে যাবে রক্ত অপচয়টা বন্ধ করতে পারলে। যদিও প্রশাসন সূত্রে খবর, পরিস্থিতির ওপর নজর রেখেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ওষুধের যেমন একটা ওষুধ না পাওয়া গেলে আরেকটা কোম্পানির ওষুধ আপনি দিতে পারেন, কিন্তু ব্লাডের তো রিপ্লেসমেন্ট ব্লাড তৈরিও করতে পারেন না। আমরা একজন ডোনেট করলে তবেই আরেকজন নিতে পারে। তার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প যত বেশি আমরা করতে পারি তত ভালো। সরকারের কাছেও আমি এই বিষয়ে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়েরও দৃষ্টি আকর্ষণ করিয়েছি। সব মিলিয়ে রক্ত সংকট কবে কাটে সেটাই দেখার। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে গতকাল কালীঘাটের বাড়িতে জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি এবং কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী দলবদ্ধভাবে কাজের বার্তা দিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন, নির্বাচিত বোর্ড সহজে ভাঙা যায় না, তারপরও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারেন। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। 100 গণ্ডিও পার করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। নিজের কেন্দ্র ভবানীপুরে হেরেছেন খোদ দলনেত্রী। মুখ থুবড়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরাও। এই প্রেক্ষাপটে রাজনীতির ময়দানে ফের ঘুরে দাঁড়াতে চাইছে তৃণমূল। রবিবার কালীঘাটে 20 জেলার জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি ও কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজনীতিতে চড়াই উতরাই থাকবেই, সকলে একসঙ্গে কাজ করুন, দলবদ্ধভাবে থাকুন। ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত কর্মীরা আক্রান্ত তাদের পাশে থাকুন। সূত্রের খবর, তিনি আরো বলেন, জেলা পরিষদ নির্বাচিত বোর্ড, সহজে ভেঙে দেওয়া যায় না, তারপরেও কেউ কোথাও যেতে চাইলে যেতে পারে। সূত্রের খবর, দলের কর্মীদের চাঙ্গা করতে নিজেই পথে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে কলকাতায় তৃণমূলের অফিস রং করার কাজে হাত লাগাবেন তিনি নিজেই। সূত্রের খবর, ওই দিনই রাজ্যের সব জায়গায় তৃণমূলের অফিস রং করবেন নেতাকর্মীরা। রাজ্যে গোহারা হারের পর দলেরই একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বীরভূমের হাসনের তৃণমূল বিধায়ক কাজল শেখ। একটা কথা অবশ্যই আমি বলবো, দলের মধ্যে কিছু গাদ্দার ঢুকে আছে, যাদের জন্য এ পরাজয় হয়েছে। সূত্রের খবর, রবিবারের বৈঠকেও সেই প্রসঙ্গ তোলেন কাজল শেখ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এবং অন্য কারোর কোনো অভিযোগ থাকলে তা লিখিতভাবে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জানান। যদি আমাদের দলের মধ্যে কোনো এ ধরনের বিষয় থাকে, সেগুলো আমরা লিখিত আকারে আমাদের দলনেত্রীকে, আমাদের দলের সাধারণ সম্পাদক, দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমাদের দলের নেত্রী আমাদের চন্দ্র ভট্টাচার্য মহাশয়কে লিখিত আকারে দেওয়ার জন্য বলেছে, সেগুলো আমরা লিখিত আকারে দিচ্ছি। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। সূত্রের খবর, রবিবার কালীঘাটের বৈঠকে যাননি জাহাঙ্গীর খান। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।